গভীর রাত, চারিদিকে শুধু শূন্যতা আর বাতাসের হাহাকার। দূরের পাহাড় ঘেরা প্রান্তরের মাঝে একা দাঁড়িয়ে আছে একটি পুরনো মাটির ঘর। সেই ঘরে থাকতেন ৮০ সুই সুই এক বৃদ্ধ, নাম গোবিন্দ দত্ত। মানুষের সাথে তার বহুদিন কোনো যোগাযোগ নেই। ঠিক তখনই ঠক ঠক হঠাৎ দরজায় শব্দ। গোবিন্দ চমকে উঠলেন। এই নির্জন জায়গায় এই গভীর রাতে কে আসতে পারে? দরজা খুলতেই তিনি যা দেখলেন তা তার জীবনে সব হিসাব উলটপালট করে দিল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক তরুণী, চোখে ভয়, মুখে ক্লান্তি, আর কণ্ঠে একটাই অনুরোধ, এক রাত, শুধু এক রাত আশ্রয় চাই। এরপর কি হলো? সেই রাত কি শুধু রাতই ছিল, নাকি লুকিয়ে ছিল কোনো ভয়ঙ্কর সত্য? পাহাড়ি প্রান্তরের ধারে অবস্থিত ওই ঘরেই ঢুকলো তরুণীটি। তার নাম মীরা। সে বলল সে উজ্জয়িনীর দিকে যাচ্ছিল, কিন্তু পথ হারিয়ে ফেলেছে। গোবিন্দ তাকে ঘরে একপাশে থাকার জায়গা করে দিল। বৃদ্ধ শান্ত স্বরে বললেন, ভয় পেও না মা, সকাল হলে পথ খুঁজে বের করব। রাত গভীর হলো, মীরা ঘুমিয়ে পড়ল, কিন্তু তার মন অস্থির ছিল, কারণ সে টের পাচ্ছিল গোবিন্দর চোখে এক অদ্ভুত এক অপেক্ষা। পরের দিন, পরের রাত, বারবার বলা হলো, আজ নয়, কাল গেলে নিরাপদ হবে। মীরার মনে সন্দেহ জন্মাতে লাগলো। সে বুঝতে পারছিল বৃদ্ধ কিছু লুকাচ্ছে, কিন্তু সে কি তা পরিষ্কার নয়। এক রাতে মীরা স্পষ্ট বলল, আমি আর থাকবো না, এখান থেকে চলে যাব। ঠিক তখনই গোবিন্দ ধীরে ধীরে বললেন, যাকে খুঁজছো সে এখানেই আছে। এই কথা শুনে মীরার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে কাউকে বলেনি সে তার নিখোঁজ স্বামী দেবাংশুকে খুঁজছেন। শেষ রাতে ভোরের আলো ফুটতেই মীরা ঘরের এক কোণে এক যুবককে বসে থাকতে দেখল। মুখ ঘোরাতেই তার চোখে অশ্রু জমে গেল। সে ছিল দেবাংশু। গোবিন্দ কোথাও নেই। দেবাংশু জানালো, এক অলৌকিক অভিশাপে সে বহু বছর বৃদ্ধের রূপে বন্দী ছিল। শর্ত ছিল একটাই, যদি কেউ রূপ না দেখে, ভয় না পেয়ে, শুধু বিশ্বাস নিয়ে পাশে থাকে, তবেই অভিশাপ ভাঙবে। মীরার ধৈর্য, সততা আর বিশ্বাসই সেই শাস্তি ভেঙে দিয়েছে। মানুষকে বিচার করতে হয় তার মন দিয়ে, চোখ দিয়ে নয়। সত্যিকারের ভালোবাসা পরীক্ষায় পড়ে, কিন্তু ভেঙে যায় না। ধৈর্য আর বিশ্বাস অনেক সময় এমন দরজা খুলে দেয় যা শক্তি দিয়েও খোলা যায় না। যদি ভালোবাসা সত্য হয়, তবে সে রূপ বদলালেও হারায় না, সে শুধু সময়ের অপেক্ষায় থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।